بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন প্রশ্নটি হলো ফজরের নামাজটি সূর্য ওঠার পরে নামাজ পড়া যাবে কিনা অথবা সূর্য ওঠার অবস্থায় যে সময় সূর্যটি উঠতেছে এই সময় যেটা নিষেধ টাইমটি এই টাইমে নামাজটি পড়তে পারবেন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন মান নাসিয়া বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা فليصليها إذا ذكرها لا كفارة له إلا ذلك নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোন একজন নামাজ পড়তে উনি ভুলে যান অথবা শুয়ে যান তাহলে ওনার কাফারাতটি হলো এই নামাজটি পড়া। এটার জন্য যে কোনো একজন ফজরের নামাজটি উনি পড়তে পারেন না অথবা ভুলে গেছেন অথবা শুয়েছেন, ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পরে সরাসরি নামাজটি পড়ে ফেলবেন। উজু করেই নামাজটি পড়ে ফেলবেন। এটা নিষেধ টাইম হোক অথবা নিষেধের বাহিরেও যেকোনো একটা টাইম হলেও তারপরেও নামাজটি ফরজ নামাজটি যেকোনো সময় যেকোনো অবস্থায় নামাজটি পড়া লাগবে। এটার জন্য সূর্য যদিও উঠে আর আপনি নামাজটি পড়েন না ফজরের নামাজ, তাহলে এই নামাজটি আপনি পড়ে ফেলবেন। ফজরের নামাজটি অথবা অন্য যেকোনো নামাজ যদি নামাজটি পড়তে পারেন না, টাইমটি চলে গেছে, টাইমটি যাওয়ার পরেও নিষিদ্ধ টাইম আসছে যে নিষিদ্ধ টাইমে নামাজটি পড়া যাবে না, আর আপনি নামাজটি পড়েন না তাহলে নামাজটি পড়া লাগবে। যেমন একজন ব্যক্তি আসর নামাজটি উনি পড়তে পারেন না অথবা শুয়ে গেছেন আর উঠছেন উনি মাগরিবের আগে উঠছেন, যেটা হলো নিষেধ টাইম, উনি ওঠার পরে নামাজটি পড়ে ফেলবেন, নিষেধ টাইমেও নামাজটি পড়ে ফেলবেন। অথবা মাগরিবের সময় হয়ে গেছে উনি আসরের নামাজের টাইম আসর নামাজ পড়েন নাই, তাহলে আসর নামাজটি পড়ে ফেলবেন, পড়ার পরে যে মাগরিবের নামাজটি পড়া হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি বলতেছি না নামাজটি পড়ার জন্য লেটে পড়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন নামাজটি লেটে পড়ার জন্য, আমাদেরকে নিষেধ করেছেন। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজটি লেটে পড়বেন, নামাজটি ডেড টাইম যাওয়ার পরে ওদের ধ্বংস হবে, ওরা কামিয়াব থাকবে না, ওদেরকে আযাব দেওয়া হবে। আর সূরাতুল মাউনে বলা হয়েছে এক আয়াতে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। এটার জন্য নামাজটি টাইম মতো পড়া লাগবে। কিন্তু যে কোনো একজন ব্যক্তির সমস্যা হয়েছে, উনি শুয়ে গেছেন, শুয়ে যাওয়ার জন্য নামাজটি পড়তে পারেন নাই, তাহলে এটা উনি পড়ে ফেলবেন। কিন্তু এটা আমি বলতেছি না এটা জায়েজ যে সব সময় প্রতিদিন লেইটে পড়বেন। লেইটে পড়া অনেক বড় একটা গুনাহ করা হইতেছে। আর এই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য এটা টাইম মতো পড়া লাগবে। প্রত্যেক নামাজের একটা টাইম আছে, এই টাইমে পড়া লাগবে। নামাজের যে ওয়াক্ত আছে এই ওয়াক্তে পড়া লাগবে। কিন্তু বছরে একবার হতে পারে একজন অসুস্থ অথবা শুয়ে গেছেন, উনি নামাজের সময় নামাজটি পড়ার জন্য উঠতে লেট সময় লাগছে, তাহলে যে সময় উঠবেন এই সময়টি নামাজটি পড়ে ফেলবেন। আর যারা নামাজটি লেটে পড়তেছেন প্রতিদিন, আল্লাহর কাছে ওনারা অনেক বড় একটা জবাবদাহি হবেন। ওনারা অনেক বড় একটা গুনাহ করতেছেন। নামাজ যদিও পড়েন তারপরেও গুনাহ করতেছেন, এই গুনাহটি থেকে ওনারা দূরে থাকা লাগবে। আর নামাজটি যে টাইম আছে এই টাইমে পড়া লাগবে, যে টাইমে আছে এই টাইমেই নামাজটি পড়া লাগবে। আর যদি একজন ব্যক্তি উনি নামাজটি পড়তে পারেন নাই, ভুলে গেছেন অথবা শুয়ে গেছেন, তাহলে যে সময় উনার মনে আসবে এই সময়টিতে উনি নামাজটি পড়া লাগবে। আর অনেকেও বলেন যে নামাজের টাইম যেহেতু চলে গেছে নামাজটি পড়বো না। জি না, যেহেতু নামাজটি পড়েন নাই, আপনার নামাজটি পড়ার জন্য মনে আসছে, তাহলে নামাজটি সরাসরি উজু করি নামাজটি পড়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই নামাজটি সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানি তার ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি সালাত ভুলে যায়, যেভাবে আপনি উল্লেখ করেছেন, কিংবা সালাতের সে ঘুমিয়ে যায়, তাহলে সে যখন তার স্মরণ হবে তখন সে সালাত আদায় করবে। এর আর কোনো কাফারা নেই এছাড়া। এর কাফারা এইটা, যখন আপনার স্মরণ হবে, যখন আপনারা জাগবেন তখনই পড়বেন। এর মধ্যে সবই শামিল, নিষিদ্ধ সিদ্ধ সবই শামিল। তো এটাকে যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস নির্দিষ্ট,
তাহলে আর কোনো ইস্কাল নেই। এটা অবশ্য কথা আছে কিছু তারা পেশ করে নিয়েছি, কিন্তু এটা তো একদম স্পষ্ট হাদিস যে লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এর কাফারা এইটা, যখন আপনার স্মরণ হবে তখনই আপনি পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ। আর ওই যে হাদিস যে এক রাকাত পেলে সে এক রাকাত, তার মানে কি এরকম হয়তো কোনো স্মরণ ছিল কিন্তু কাজকর্মে তাহলে সে এক রাকাত পেয়েছে, মানে ওয়াক্ত মোতাবেক হয়ে গেছে তার সালাত। ওই যে এক রাকাত পেল, তাহলে আর এক রাকাত, মানে তার এইটা গণ্য যে সে ওয়াক্ত মোতাবেক তার সালাত হয়েছে। আর এখানে ওয়াক্ত চলে গেছে, ওয়াক্ত মোতাবেক হয়নি, কিন্তু এটি তার কাফারা, এইটি তার করণীয়। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। আর কিরকম যার জিলহজ্জের জিকির জুড়ে জুড়ে মানুষের হইরানি স্মরণ করাই দিতে মানুষের যা আমল করে না। আর হানাফি মাযহাবে নিষেধ করা আছে, লাগি দেখলাম হেদায়ের মধ্যে আওয়াজ করে পড়ার একটা বেদাত হয়েছে নামাজের বাদতটাও। আর ব্যাপকভাবে যে প্রায় 10 দিন এটা তারা কাইলও নাই, তারা এটা বিশ্বাস করে না। আর বিলুপ্ত সুন্নতের জিন্দা করলে 50 জন সাহাবার আমলের সওয়াব, তো আসমান জমিন ব্যবধান আমরা আমল থেকে ওটা যাতে প্রচার হয়। আর ইনো হইল বিন বাজ রাহিমাহুল্লাহ কথাটাও শক্তিশালী। আল্লাহ নবী বলছেন হাদিস থেকে নিচ্ছেন যে ফাইন্নাহা ওয়াক্তুহা, যেহেতু উঠছেন ওটাও তার সময়, এটা যেন বুঝেছেন যেটা পার হয়ে গেল ওইটার সময় হিসাবে আল্লাহ নবী আখ্যা দিয়েছেন, তার মানে আদায় হয়ে যার হক্কা যাওয়া নাই, এবং ওই সময় সাথে ধরতে হইব। এমনকি আর একটা তো আছে যে যত দেরি হইব গুনাহ হইব।